দেখে আসি আগে সেভ হয়েছে কিনা। হয়নি। সেভ হয়নি? না, এই যে সেভ হয়নি, ওপেনিং হচ্ছে না। আমি আবার দেখাই। আচ্ছা, তুমি একটু তাড়াহুড়া করে দেখে দাও এখন। প্রিন্টে যাবেন, এখানে প্রিন্টে যে এখানে হ্যাঁ। A4 সাইজ লেখাই আছে A4, এখানে পয়েন্টে আছে, এটাকে ইঞ্চিতে করবেন। করার পর এখানটায় খালি আপনি গ্রিড নেবেন 0.025, নেওয়ার পর এটাকে একটা ক্রিয়েট দিবেন। ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পর এখানে এখানে আপনি একটা নতুন ছবি নিলাম, পেস্ট করলাম, করার পর এটাকে বড় করে নিলাম একটু, মানে এই ডিজাইনটাকে আর্টবোর্ডের থেকে একটু বড়তে রাখলাম, রেখে লক করে দিলাম। করার পর হুম। এখন পেন টুল দিয়ে খালি আঁকাবো। এখানে শিফট চেপে ধরলাম, কারণ এই দুইটা স্ট্রেট। আর এখানে এসে আমাকে এখন আর শিফট টিফটি ধরতে হবে না, এখানে আমি ছোট করলাম, করে এই শেপ অনুযায়ী একটা রাখলাম। রাখার পর এই আইড্রপার টুল দিয়ে একটা গ্রেডিয়ান্ট কালার দিলাম। হুম। এবার এটাকেই ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, ডুপ্লিকেট করে আবার সেম হুম। জায়গাতে বসালাম। বসানোর পর এটাকে এখন আমি বড় করে দিলাম। বড় করে এটা সেন্ড টু ব্যাক করে দিয়ে এটার আমি কালার দিলাম সাদা। এটাকে এখন আমি ব্রিং টু ফ্রন্টে দিলাম। ফ্রন্টে দিয়ে যেহেতু এটা আমার এ পাশে ছোট চিকন আছে, আমি এখানে খালি এখানে একটা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে শিফট ধরে এটাকে একটু উঁচা করে দিলাম। তাহলে আমার এটা সমান হয়ে গেল। বাইরে আমার যে কোনো ডিজাইনের মাথা থাকুক, ওগুলো আসবে না আমার ডিজাইনে, তাই আন্দাজে এভাবে রেখে দিলাম। দিয়ে এখান থেকে আবার ওই সেম কাজ, সেম এভাবে করে নিয়ে একটা শেপ নিলাম। নেওয়ার পর আবার এখানে আটকায় দিলাম। এটাকে আবার ডুপ্লিকেট করলাম, করে যেই জায়গায় ছিল ওখানে বসালাম। বসিয়ে এটাকে একটু নিচে নামাই দিলাম, দিয়ে এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন এটার অন্য একটা কালার দেই যাতে বোঝা যায়। এটাকে আমি সেন্ড টু ব্যাক করে আবার সবগুলোকে সিলেক্ট করে আবার ব্রিং টু ফন্ট করে দিলাম। করার পর এখন আমি প্লেসে গেলাম। প্লেসে যে একটা ছবি নিলাম, নিয়ে এসে আমি এখানে পেস্ট করে এমবেড করে দিলাম। দিয়ে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করলাম। করার পর এটা সিলেক্ট অবস্থায় আছে আমার ইমেজটা, আমি শিফট ধরে এই নীল কালারটাকে সিলেক্ট করলাম, তাহলে নীল কালার আর ইমেজটা আমার দুইটাই সেভ হলো। হওয়ার পর এটাকে আমি রাইট সাইডে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম, তাহলে ইমেজটা আমার ওই শেপের মধ্যে ঢুকে গেল। তারপরে হুম। এখন আমি নিচের শেপটা করার জন্যে সেম ওয়েতে পেন টুল দিয়ে একটা শেপ নিচ্ছি। নেওয়ার পর আই ড্রপার টুল দিয়ে আমি এই গ্রেডিয়েন্ট কালারটা সেম কালার বসালাম। এখন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা শেপ করলাম। করার পর এটাকে আমি এখন রাউন্ড শেপ করে দিলাম। হয়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে আছে সাদা, হ্যাঁ, আর পিছে আছে আমার হুম। গ্রেডিয়েন্ট একটা হালকা একটা ওভারলে আছে। আমি এখন কি করব, আমি এখন একটা শেপ নিয়ে ওপর থেকে একদম শেষ পর্যন্ত ধরলাম। একটা মোট কথায় চারকোনা নিলাম, নেওয়ার পর অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন এখানে আমি গ্রেডিয়েন্টে নিয়ে এই একটাকে এই আইড্রপার টুল সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিলাম। এই পাশের আইড্রপারটাই সিলেক্ট করে এই পাশের একটা কালার দিলাম। দেওয়ার পর আমার এখানে পিছেরটার কালার চলে এসেছে অলরেডি। ব্রিং টু ফ্রন্ট করলাম, এই দেখেন কালার চলে এসেছে। এখন এই সাদাটাও বোঝা যাচ্ছে, আমার এই গ্রিন এই ব্লুগুলাও বোঝা যাচ্ছে। এখন আমার কি থামো করতে থামো, হবে? আমি একটা জিনিস বুঝলাম না এখানে। তোমার এই যে যেটা এই যে এটার যে আই ড্রপার দিয়ে কালার করলা না, হুম। প্রথমে একটা বড় চারকোনা নিলা, হ্যাঁ, কোন এই যে গ্রাডিয়েন্টে যে তখন কি করতে হবে, দুই পাশে দুই রকমের কালার নিতে এখানে হবে একটা এটাই। এখানে একটা গ্রেড চারকোনা হ্যাঁ। নিলাম, ঠিক আছে, এটা আমি হ্যাঁ। সামনে পাশে নিই। পাশে নেওয়ার পর আমি এই গ্রেডিয়ানে চাপ ক্লিক করলাম, সাথে সাথে অন্য হ্যাঁ। কালার হয়ে গেল, তাই কি না? এখন আমি এটার হুম। কালার চেঞ্জ করব। এটার কালার আমি ডবলভাবে এভাবে ডবল ক্লিক করে এখান থেকেও চেঞ্জ করতে পারি, কিন্তু আমার এখান থেকে চেঞ্জ করলে তো কালারটা অ্যাকুরেট আসবে না এখানে যে কালারটা আছে। এই জন্য এখানে হ্যাঁ। নিচে হ্যাঁ। আই ড্রপার কালার কালার পিকার অপশন আছে, ঠিক আছে। এই কালার হ্যাঁ। পিকার হ্যাঁ। হ্যাঁ। অপশনে ক্লিক করলাম আমি।
করার পর আমি এই যে যেটা আমি যেখান থেকে কালারটা দিতে চাই এখানে এসে খালি হ্যাঁ। মানে পিক করে দিলাম। আবার এবার আরেক পাশে যে কালারটা ওইটাতে আবার সিলেক্ট করে আমি কালার পিকার অপশন আছেই সিলেক্ট করা, তখন এসে আবার ক্লিক করে দিলাম, হয়ে গেল। ও এবার হ্যাঁ, 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 ধরেন আপনি হ্যাঁ, এটা সাইডে হটিয়েছেন, এখন আপনাকে আবার এই মাসে বসাতে হবে, আপনি এটা সিলেক্ট করলেন, অ্যালাইনে গেলেন, এবার এই যে এই দুপুরের মিডিল অ্যালাইন আর সেন্টার অ্যালাইন হরিজেন্টাল অ্যালাইন সেম করে দিলেন, করার পর এটাকে এখন সেন্ড টু ব্যাক করে দিলাম, করার পর এখন প্রত্যেকটাকে ধরলাম, ধরে এটাকে আবার এখন ব্রিং টু ফন্ট করে দিলাম, দেখেন এখন হয়ে গেল না। হুম, 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 এখন হয়ে গেছে। এখন এই দুইটাকে এখন লোগো একটা বসাইলাম, লোগোটা আবার পিছে চলে গেছে, লোগোটাকে এখন ব্রিং টু ফন্টে আনলাম, আনার পর ডামি টেক্সট বসাইতে হবে, এটাকে আমি স্পেসটার গ্যাপ, এই দুইটা লাইনের গ্যাপ কমাইলাম, প্যারাগ্রাফে যে এই যে এই শেষেরটাতে যে এটাকে আপনি গ্যাপ বাড়াইতেও পারেন গ্যাপ কমাইতেও পারেন, কমালাম। এখন এখন পিছে আর কি কি আছে, পিছে আছে একটা সার্কেলের ভিতরে 01 লেখা, আমি এখন সার্কেল একটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি এখন স্ট্রোক ইতে কনভার্ট করে দিলাম, স্ট্রোকে স্ট্রোকে কনভার্ট করে দিয়ে এটাকে আমি বাড়াই দিলাম, স্ট্রোক বাড়াই দিলাম 01, নাম্বারিং দিলাম একটা, দিয়ে আবার এটাকে বড় করলাম, করে আবার এটা আর এটা দুইটা শিফট ধরে দুইটাকে আবার নিচে নামাইলাম, শিফট আর অল্টার ধরে, দেওয়ার পর এটাকে আমি এখন 02 করে দিলাম। এখন খালি একটা টেক্সের নিয়ে টেক্সট বসিয়ে দিলাম, এটাকে এখন আমি এইগুলো আবার হয় হচ্ছে পাতলা, মানে বোল্ড অতিরিক্ত হওয়া যাবে না, এগুলা নর্মাল পাতলা অক্ষরের হতে হবে, টেক্সটের সাইজ এগুলা সব সময় পাতলা হবে, হেডিং হবে শুধুমাত্র বোল্ড, তা বাদে হুম, ভেতরের সব কিছু হবে পাতলা হাতে। এখানে আবার এখন দুইটা আইকন বসিয়েছে, এখানে আমরা আইকন বসালাম না, আমরা এখন এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে সেটাকে কালার দিলাম সাদা, কারণ এই কালারের উপরে এই টেক্সট ইয়ার উপরে কালার হবে, যেহেতু দেখতে বোঝা যায় যাতে হুম, এইরকম কালার দিতে হবে একটা দেখে শুনে, মানে যেহেতু আপনার কন্টেন্টটা যাতে বোঝা যায়। ওটাই। আর এখানে যে আপনার আছে সোশ্যাল মিডিয়া আইকনগুলো বসাচ্ছে এখানে, অথবা এখানটায় আপনি ওই যে ইয়োর ওয়েবসাইট .com এই তো দেখেন এটা একটা হলো, হ্যাঁ ওদের মতো। এখন আমি এখানে যাচ্ছি আর একটা ইমেজ যোগ করতে, যেহেতু এখানটা আমার একটু ফাঁকা, প্রথমে আমি একটা গোল নিলাম, ঠিক আছে, হুম, আমি এখানে একটা গোল একটা সার্কেলের ভিতরে ইমেজ বসাতে চাচ্ছি, আগে প্রথমে আমি এটার একটা কালার দেই, দেওয়ার পর আবার এটাকে কপি করে আবার সেম জায়গায় বসিয়ে একটু খালি সামান্য একটু ছোট করলাম, করে এটাকে সাদা দিলাম, তাহলে আবার এটা মনে হচ্ছে শেপ, তাই না। এখন আবার সেম জায়গায় গোল করে নিয়ে আরও ছোট করলাম, দিয়ে এটার অন্য একটা কালার দিলাম,
যাতে আমার এটার ভিতরে একটা ছবি বসাবো আমি, ঠিক আছে? ওইটা আমি একটা দিয়েছি। এখানে এখন আমি প্লেসে যে এখন আমি আইডিয়া মতো এই লাল দাগটা যাতে ভিয়া হয়, মানে কভার হয়ে যায় এই হিসেবে বসালাম, বসিয়ে এমবেড করে এটাকে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দিলাম। হ্যাঁ, ব্যাক করার পর আমি এখন কিন্তু এটাকে আমি আনসিলেক্ট করিনি, ওটা কিন্তু আমার সিলেক্ট অবস্থাতেই আছে। এই অবস্থাতে আমি শিফট চেপে ধরলাম, ধরে লালটার উপরে ক্লিক করলাম, তারপরে লাল আর ছবিটা দুইটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর মেক ক্লিপিং মার্কস করে দিলাম, ছবিটা আমার ওই সার্কেলের ভিতরে ঢুকে গেল। আচ্ছা হলো, দেখেন এটা একটা এরকম দেখতে ভালো লাগছে। এখন আরও একটা ব্যাপার করা যাবে, যেটা হচ্ছে আমি এই লাস্টের খালি আইকনটা সিলেক্ট করলাম, ঠিক আছে? আইকনটা, শিফট ধরে। হ্যাঁ, না শিফট ধরে না, কোনো কিছু ধরে না, আমি জাস্ট পিছের শেপটা সিলেক্ট করলাম। আচ্ছা, পিছের শেপটা সিলেক্ট করে আমি এখানে এখন যাব ভিডিও দেখাচ্ছি। ইফেক্টে। হ্যাঁ, ইফেক্টে যে আমি যাব স্টাইলে, স্টাইলে যে যাব আউটার গ্লো। ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে স্টাইল, স্টাইল থেকে হচ্ছে এক আউটার মিনিট, গ্লো। হ্যাঁ কোথায় নিয়ে আসতে হবে একটু দেখে আসি। হ্যাঁ বলো, এই যে। ইফেক্টে যাবেন প্রথমে, ইফেক্টে যে স্টাইল, স্টাইল হ্যাঁ, থেকে আউটার গ্লো, আউটার গ্লোতে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন একটা পপ আপ হচ্ছে, এখানে স্ক্রিন সিলেক্ট করা আছে, এখানে আমি মাল্টিপ্লাই করলাম, করার পর হ্যাঁ। প্রিভিউ করছি আমি, তাহলে দেখতে পাবো। তাই প্রিভিউ করে দেখেন একটা ইফেক্ট পড়লো কালো কালার। হুম, হুম। এটাকে এখনো আমার হয়নি, এখানে আমি এখন একটা কপি দিব, তাই লেগে তো ওকে দিব, ওকে দেওয়ার পরে এখানে আমার একটা ইফেক্ট যোগ হয়ে গেল, দেখতেও এখন ভালো লাগছে। হুম। এটাকে এখন আপনি কপি করে আবার টানে নিয়ে আসলেন, নিয়ে এসে এটাকে এখন আপনি ছোট করে দিলাম, তাহলে আমার এখানে দুইটা ছবি অ্যাড করা গেল। এখন আপনাকে এখানে অন্য একটা ছবি বসাতে হবে, এখানে আপনি ডবল ক্লিক করলেন, করার সাথে সাথে দেখবেন আপনি এই ছবিটাকে সিলেক্ট করতে পারছেন, ডিলিট করে দিতে পারছেন। আবার ফাইলে যাবেন, ফাইলে যেয়ে প্লেস করবেন, করার পর এখানে একটা ছবি বসাবেন, বসানোর পর এই যে এখানে আরেকটা ছবি, এখন অন্যদিকে ক্লিক করলে এখানে আরেকটা ছবি বসানো হয়ে গেল, এটা একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল। তখন এটাকে, এটার ফাইল সেভ করবেন, সেভ করবেন জেপিজি, ঠিক আছে? আমার এখানে পিএনজি করা আছে। ও, তাই তো বলে, আমার তো সব জেপিজিতেই তো সেভ করি আমরা। হ্যাঁ, জেপিজিতেই করবেন, এগুলা জেপিজিতেই সেভ করবেন। আর জিবি এটা থাকবে, এটা হাইট 300 থাকবে, দিয়ে ওকে দিবেন। ও, তারপর এই মানে প্রিন্টেড থাকলে এগুলো চেঞ্জ হয়ে যায় নাকি? না না, আমার চেঞ্জ করা ছিল তাই চেঞ্জ হয়ে গেছে। ও। এখন দেখেন ডিজাইনটা দেখতে ভালো লাগছে। আর একটা জিনিস, হুম, এখানটা হুম। আমার কালার চেঞ্জ করা হয়নি, এই জিনিসটা খেয়াল করেননি।
টেক্সের কালার আমার চেঞ্জ করা হয়নি, আমার ইয়া আবার আমি ভাবলাম আবার মনে হয় গেল। এটা একটা এখন আমি নীল কালার দিয়ে দিলাম, এই টেক্স। এইগুলো এখন আমি ধরে এই কালার দিয়ে এখন এটাকে স্ট্রোক কালারে কনভার্ট করে এটাকে এখন আমি বাড়ায় দিলাম। দেখেন এখন ডিজাইনটা দেখতে ভালো লাগছে। এখন এটাকে আমি হুম, সেভ করলাম। এই যে ডিজাইন। সুন্দর হয়েছে ডিজাইন। এগুলো আমি এখন রেখে দিব আপনার জন্য, কারণ এগুলা আবার মোকআপ করা দেখাবো, তখন আবার এগুলারই আবার মোকআপ করা যাবে। এটা কি ফায়ার না ফ্লায়ার কোনটা? ফ্লায়ার, FLYER। ফ্লায়ার। না, কোথায় যে সেভ করেছিলাম আপনার সব ফাইলগুলো, খুঁজে পাচ্ছি না। এই অনেকগুলো ফোল্ডার। ক্লাস নাকি, ক্লাস যাবে নাকি? না, এটা না মনে হয়, না এইগুলা না। আমার আবার ইন্টারনাল SSD লাগানো তো এই জন্যে ফোল্ডার অনেক, স্পেসও অনেক, আবার হচ্ছে ফোল্ডারও অনেক, সব কাজের আলাদা আলাদা। আমার নাম দিয়েই সেভ করা আছে। এই তো পেয়েছি। এইগুলা হচ্ছে করা দেখাবো। বাইফোল্ড কি বাইফোল্ড বুঝেন? আরেকটা দেখাই দিই আপনাকে বাইফোল্ড, ওইটার আবার কালকে দেখাবো। মানে একটা পেজকে আপনি ভাঁজ করবেন মাঝখান থেকে, বুঝছেন? মানে এই পেজটাকে হুম, আপনি এই মাঝ বরাবর ভাঁজ দিলে দেখবেন এখানে দুইটা পেজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে একটা পেজে 4টা করে সাইড থাকবে। বাইফোল্ড বুশিওর, বাইফোল্ড মানে দুইটা দুইটা 4টা পেজ ডিজাইন করতে হবে। একটা আপনাকে বাইফোল্ড ডিজাইনের দিলে পারে এটার কভার পেজ আর লাস্ট পেজ থাকে, আর সামনের পেজ আর কি, হ্যাঁ, সামনের পেজ ওই আর যে লাস্টের পেজ থাকে, আর মাঝখানের আর ভিতরের থাকে, ধরেন এইরকম। এটা করা দেখাবো সামনের দিকে। কার্ডগুলো আগে ওই যে ছিল দেখতাম, যেমন ভাঁজ হ্যাঁ করে ফেলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই আমাদেরকে ঈদের কার্ডগুলো যেরকম হতো ধরেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই টাইপেরই, খালি এটার মাপ থাকে। এই হলো ব্যাপার। এগুলো সবই বাইফোল্ড ডিজাইন। মানে এটা ভাঁজ দেওয়ার পর এই সামনে পিছে একটা পেজ আপনি ভাঁজ দিবেন, তখন দেখবেন 4টা মাথা বেরোচ্ছে। ঠিক আছে? হুম হুম। কালকে একটা খাতার পৃষ্ঠা নিয়েই বসবেন দরকার পড়লে। মানে আচ্ছা, ডিজাইনের কোন পেজে কোনটা ডিজাইন করতে হবে এটা দেখাই দেবো, অসুবিধা নাই। ঠিক আছে। আচ্ছা, তা আজকে এটাই যদি করেন। কিন্তু ডিজাইন কিন্তু অনেক করতে হবে আপু, আপনার ডিজাইন না করলে আমি অ্যাকাউন্টও খুলে দিব না, আপনার পোর্টফোলিও রেডি না করা যাবে না, আপনাকে ডিজাইন অনেক করতে হবে। প্রত্যেকটা ডিজাইনই বিজনেস কার্ড
এতদিন প্রথমে যেগুলো করেছেন ওগুলো করার দরকার নাই। বিজনেস কাজ আচ্ছা। সোশ্যাল মিডিয়ারই ২-৩টা ভার্সন করতে হবে। ধরেন কর্পোরেট করলেন, রেস্টুরেন্ট ফ্লায়ার যেটা আমি দেখালাম, সোশ্যাল মিডিয়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো একটা করলেন, এরকম ২-৩টা করে করলেন ওই রকম ডিজাইন। আবার যে ফ্লায়ারের ২-৩টা করে এরকম করবেন, নতুন নতুন ডিজাইন। ফ্লায়ার দিয়ে সার্চ দিবেন আপনি গুগলে, এটাকে আপনাকে শিখতে হবে, বারবার আমি দিয়ে দেবো না। ফ্লায়ার ডিজাইন দিয়ে হ্যাঁ, সার্চ হ্যাঁ। দিবেন, হ্যাঁ। দিয়ে আপনার যেটা পছন্দ হুম, মনে হবে, আপনার এইভাবে সার্চ দিয়ে ইমেজে যাবেন, যাওয়ার পর আপনার এখানে যেই ডিজাইনটা পছন্দ মনে হচ্ছে যে আপনি পারবেন করতে, ঠিক আছে, বা আপনি ট্রাই করবেন এই ডিজাইনটা করার, হ্যাঁ। সেই ডিজাইন নিবেন, আপনি উঠাবেন আর ডিজাইন করবেন। না হলেও ২-৩টা ডিজাইন আপনি করবেন। নর্মাল কর্পোরেটগুলোই করেন, এই মিউজিক এগুলো অনেক ঝামেলা, এগুলো পিএইচডিতে করা, এই জন্য এগুলো করার দরকার নেই। আপনি নর্মালি করেন কিন্তু সুন্দর করেন, হুম, হুম। যাতে আপনার পোর্টফোলিওতে ভারী করা যায় আর আপনার অ্যাকাউন্টও করে দিতে পারি। তো না, অবশ্যই, কারণ না পারলে আর যারা অ্যাকাউন্ট খুলে তো কোনো লাভ হ্যাঁ, নেই। আর আর ফাইবারের ডিজাইন অনেক টেকার নিয়ম। করতে হবে। ফাইবারে আপনি অ্যাকাউন্ট খুলবেন, খুলে যে ১ মাস ২ মাস পরে অ্যাকাউন্টে গিগ দিবেন, এইরকম করলে আপনার অ্যাকাউন্ট জীবনেও দাঁড় হবে না। আপনি কাজই পাবেন না। হুম, ফাইবার এমন একটা মার্কেটপ্লেস যেখানে খুব সেনসিটিভ, মানে আপনাকে সব হুম, রেডি করে নিয়ে যেয়ে বাজারে যাইতে হবে, এরকম হলো কথা। মানে আপনি একটা বুঝতে দোকান দিবেন, পেরেছি। ওই দোকানে আপনার তো জিনিস না থাকলে মানুষ এসে কি দেখবে, তাই কি না? সেটাই। সেই দোকানটায় আপনাকে দোকান তো সাজাইতে হবে, দোকান সাজানোর জন্য আপনার ডিজাইন দরকার। হুম, হুম। আপনি যদি ডিজাইন না করেন তাহলে দোকান খুলে লাভ নাই, দোকানে এসে মানুষ ঘুরেই যাবে। আমি তাহলে কি কি ডিজাইন গুলা চেষ্টা করবো, তোমার সোশ্যাল কার্ড গুলা নাকি? সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া কার্ড, কার্ড গুলা। সোশ্যাল মিডিয়া ডিজাইন এগুলাই করবেন। তারপর বিজনেস কার্ড করবেন। বিজনেস কার্ড ২-৩টা ডিজাইন, আলাদা আলাদা ভার্সনের ডিজাইন করবেন। এই যে ফ্লায়ার দিলাম, ফ্লায়ার করবেন। তারপরে দিব বাইফোল্ড, তারপরে হচ্ছে আরেকদিন করব লোগো। লোগোটাতে তো আবার মাথা খাটায় বের করতে হবে, এগুলো তো ধরেন আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইন করছেন। লোগো তো আবার নাম, হুম। একটা নাম দিয়ে দিবে, ওই ছোট নামের উপরে ডিজাইন করতে হবে। ওইটা একটা দেখাবো। তারপর হচ্ছে মোকআপ করা দেখাবো, অসুবিধা নাই। তাহলে থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আচ্ছা, ভিডিওটা হ্যাঁ, দিও। আমি ভিডিওটা সেভ করে দিচ্ছি।